আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 17 মে 2024 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে কর কমিশনার অঞ্চল 19 ঢাকা। এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 104 জন, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ 6টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। 6 নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক 22 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 22 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এখানে মোট পদের সংখ্যা 95 জন। এখানে 13টি ক্যাটাগরিতে 95 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চাকরি, পদের সংখ্যা 85 জন। এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 6টি ক্যাটাগরিতে 85 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, মোট পদের সংখ্যা 1446 জন। এখানে সর্বমোট 8টি ক্যাটাগরিতে 1446 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি এইচএসসি স্নাতক পাশে নারী এবং উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 19 জন। এখানে একটি পদে 19 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম ওয়ার্ড সচিব। এখানে শিক্ষাগত যোগ্যতা 2য় শ্রেণী বা সমানের সিজে সহ স্নাতক বা অনার্স পাস হতে হবে। কর কমিশনার অঞ্চল 24 ঢাকা, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 90 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 90 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যার 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক 22 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 20 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কাস্টম ও ভ্যাট কমিশনার রাশিদের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 113 জন। এখানে 8টি ক্যাটাগরিতে 113 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে রয়েছে 8 নম্বরে সিপাহী পদ, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 8 নম্বরে সিপাহী 62 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। এখানে 7 নম্বরে যে পদটি আছে পদের নাম গাড়ি চালক ড্রাইভার 15 জন, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 16 জন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে 16 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলালিংক 4G নেটওয়ার্কের নিয়োগ, মোট পদের সংখ্যা 874 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 874 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর কমিশনার অঞ্চল 25 ঢাকা, মোট পদের সংখ্যা 82 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 82 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 6 নম্বরে যে পদটি আছে পদের নাম অফিস সহায়ক 19 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রারক্ষিক 15 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বরে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 19 জন, যেখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক ময়মনসিংহের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 86 জন। এখানে একটি পদে অফিস সহায়ক পদে 86 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা 2য় বিভাগ বা সমানের সিজে সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চাকরি, মোট পদের সংখ্যা 50 জন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর চাকরি, মোট পদের সংখ্যা 3 জন। এখানে একটি পদে 3 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম বিলিং সহকারী
কাজ নাই মজুরি নাই মহিলা প্রার্থীদের জন্য, যেখানে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 21 জন। জেলা প্রশাসক মানিকগঞ্জের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 22 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 22 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক 9 জন, যেখানে এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। 2 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী 3 জন, যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি ভাষায় আবেদন করতে পারবেন। 3 নম্বরে নিরাপত্তা প্রহরী 7 জন, যেখানে এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এখানে সার্কিট হাউস মানিকগঞ্জে আলাদাভাবে নিয়োগ করা হবে, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করা যাবে। 5 নম্বরে নিরাপত্তা প্রহরী 1 জন, যেখানে এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে সহকারী বাবুর্চি 1 জন, যেখানে জিএসসি বা সমমান পরীক্ষায় আবেদন করতে পারবেন। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শেষের পাতায় রয়েছে শক্তি ফাউন্ডেশনের চাকরি, এটি একটি বেসরকারি এনজিও সংস্থা, মোট পদসংখ্যা 575 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 575 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 120 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 120 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার 1 জন, যেখানে জিএসসি ভাষায় আবেদন করতে পারবেন। 3 নম্বরে স্বাস্থ্য সহকারী 112 জন, যেখানে এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 6 জন, যেখানে এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলাতে চাকরি, মোট পদসংখ্যা 35 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 35 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি, মোট পদসংখ্যা 2 জন। জেলা পরিষদ রংপুরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদসংখ্যা 4 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ হবে, যার মধ্যে 3 নম্বরে অফিস সহায়ক 2 জন, যেখানে এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে সার্ভেয়ার 1 জন, যেখানে সার্ভে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, মোট পদসংখ্যা 4 জন। নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের চাকরি, পদসংখ্যা 4 জন। এখানে একটি পদে 4 জন লোকবল নিয়োগ হবে, পদের নাম হিসাব সহকারী 4 জন, যেখানে স্নাতক বাণিজ্য পাস থাকতে হবে। জেলা পরিষদ কক্সবাজারের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদসংখ্যা 3 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 3 জন লোকবল নিয়োগ হবে। রিলায়েন্স বাংলাদেশ পাওয়ার লিমিটেডের চাকরি, বিএম ফাউন্ডেশনের চাকরি, এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যেখানে একটি পদে 1 জন লোকবল নিয়োগ হবে, ফাস্টফুড বাবুর্চি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, এখানে পদসংখ্যা 2 জন। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি, মোট পদসংখ্যা 100 জন। এখানে একটি পদে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 100 জন, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদসংখ্যা 2 জন। এখানে এক নজরে যে সকল কোম্পানি নিয়োগগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখবেন। এখানে ডিভিএল গ্রুপের চাকরি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চাকরি, মার্কেটাইল ব্যাংক পিএলসিতে চাকরি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, এনআরবি ব্যাংক লিমিটেডের চাকরি, মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, প্রাণ গ্রুপের চাকরি, উত্তরা মোটরস লিমিটেডের চাকরি, অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস চাকরি, নোমান গ্রুপের চাকরি, শপ আপের চাকরি,
এবং সর্বশেষ সিটিজেন্স ব্যাংক পিএলসিতে চাকরি। এ সকল চাকরির বিস্তারিত আপনারা অবশ্যই দেখে নেবেন